ভাইরা আমার অনেকেই বলে ওয়াজ করে, তারা বলে পাক পাঞ্জাতন বলতে কোরআন হাদিসের মধ্যে কোনো কিছু নাই। কোরআন হাদিসের ব্যাখ্যা আমাদের ছেলেরা মাহফিলে বেশি শুনতে রাজি না। অনেকে মন্তব্য করছেন ফেসবুকের মধ্যে, আমি কিন্তু দেখছি যে কিতাবি এলেম নাই। আপনি আমার কি বুঝাইতে চান আর কি কিতাবি এলেম দেখতে চান? আমার এলেম নাই, কিন্তু আমি একটা সুরও দিব না, শুধু কিতাব খুলে খুলে আলোচনা করবো। ভাইরা আমার অনেকেই বলে ওয়াজ করে, তারা বলে পাক পাঞ্জাতন বলতে কোরআন হাদিসের মধ্যে কোনো কিছু নাই। তারা বলে পাক পাঞ্জাতনের কথা কোরআন হাদিসের মধ্যে নাই। তাদেরকে বলি একটু মন দিয়ে আমার ওয়াজটা শোনেন, আছে না নাই? নামাজের কথাও কোরআনের মধ্যে নাই। কোরআনে যদি খুঁজতে হয় নামাজ না, কোরআনে খুঁজতে হবে সালাত। বলুন না, কি খুঁজতে হবে? সালাত। কোরআনে পাক পাঞ্জাতন খুঁজলে পাওয়া যাবে না, খুঁজতে হবে আহলাল বাইত। জোরে বলুন না, আহলাল বাইত কোথায় আছে? এবার আসেন সূরা আলে ইমরানের 66 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতকে বলা হয় আয়াতে মুবাহালা। বলুন না, কি বলা হয়? আয়াতে। আমাদের অবস্থাটা আপনাদেরকে বলি, যারা ডাইনে বামে আছেন, ওলামায়ে কেরাম আছেন, আমাদের মাঠের পর্যায়ে অবস্থাটা খুব খারাপ। কোরআন হাদিসের ব্যাখ্যা আমাদের ছেলেরা মাহফিলে বেশি শুনতে রাজি না। আপনি বেশি ব্যাখ্যা করেন। অনেকে মন্তব্য করছেন ফেসবুকের মধ্যে, আমি কিন্তু দেখছি যে কিতাবি এলেম নাই। আপনি আমার কি বুঝাইতে চান আর কি কিতাবি এলেম দেখতে চান? আমার এলেম নাই, কিন্তু আমি একটা সুরও দিব না, শুধু কিতাব খুলে খুলে আলোচনা করবো। কিন্তু আমাদের মাঠ তো আমরা নষ্ট করে ফেলেছি, আমাদের মাঠ আমরা নষ্ট করে দিয়েছি। আমাদের ছেলেরা মাহফিলে কিতাবের কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে গেলে এরা ওয়াজ শুনতে চায় না। এই যে একটু আগে একজন আলোচনা করলেন, আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি সাহেব, কমলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আস্তে করে সব উঠে চলে গেছে। ওয়াজ ভালো লাগে না, যদি নাচানাচি লাফালাফি করা যায় তাইলে এই ওয়াজ শুনবে। মানে আমাদের মাঠ নষ্ট হয়ে গেছে অলরেডি। বড় আফসোস, বড় দুঃখের কথা, এগুলো শিক্ষিত লোকেরা দেখে দেখে আজকে আমাদের সুন্নি জামাত থেকে চলে যাচ্ছে। আরে বাড়াবাড়ি করেন, লাফালাফি করো, তোমাদের কারণে সুন্নিয়ত নষ্ট হয়ে গেছে। যে এলাকার মাটি সহ সুন্নি ছিল, ওই এলাকার মধ্যে আহলে হাদিসের মসজিদ বানিয়ে ফেলছে। এগুলো খবরও নাই আমাদের, এগুলো খবরও নাই। আমরাই নষ্ট করে দিয়েছি মাঠ, এ লাফালাফি কইরা নাচানাচি কইরা। এখন এগুলি স্যার আর ওয়াজ পোলাপানে শুনতে চায় না, আর ভালো লাগে না, আওয়াজ নাই। এখন কতক্ষণ ওই সিস্টেমে করবো, কারণ আমি তো আর এগুলো পারবো না। দেখবেন যে সব চলে, একেবারে সব গরম, মাহফিলও গরম হয়ে যাবে। আফসোস, বড় দুঃখের বিষয়। এইভাবে সুন্নিয়ত আস্তে আস্তে, আরে যে এলাকায় আমি আল্লামা রিজভী সাহেব হুজুর কেবলার খলিফা, হুজুরের সাথে ছিলাম, আমার ঘর আমার বাড়ি কেন্দ্র, আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়াতেও পড়েছি। যে মাটি, যে এলাকার মাটি সহ সুন্নি ছিল, মাটি সহ, ওয়াহাবি হেরে ঢুকারও সাহস করে নাই। ওখানের মধ্যে আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা বানায় ফেলেছে। কত এলাকার মধ্যে দেখলাম, শুধু এগুলোর কারণে।